ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম হারের সম্মুখীন হতে হলো। বন্ধুরা, ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত সাউথ আফ্রিকা ম্যাচে ভারতকে 3 উইকেটে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। বন্ধুরা, কালকে যদিও টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরেছে, কিন্তু কালকের খেলাটা কিন্তু খুব দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেলাম আমরা। যদিও ভারতের জেতা উচিত ছিল, 251 রান ডিফেন্ড করতে গিয়ে সাউথ আফ্রিকাকে 82 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল। জানি না তারপরে কি হলো ভারতের বোলারদের, সেখান থেকে সাউথ আফ্রিকা ব্যাটসম্যান ম্যাচ জিতে নিয়ে গেল। যেখানে 82 রানে 5 উইকেট পড়ে গেছিল সাউথ আফ্রিকার, সেই জায়গাতে টিম ইন্ডিয়া কালকে ম্যাচটা হারলো। আর কালকে টিম ইন্ডিয়ার ব্যাটিং ওপেনিং ভালো শুরু করলেও কিন্তু কালকে মিডল অর্ডার পুরো ফ্লপ গেছে কিন্তু আমাদের ভারতের টিমের। মানে ওপেনিং তো প্রথম দুটো ম্যাচে যেভাবে শুরু করেছিল, হার্লিন দেওয়ালও প্রথম দুটো ম্যাচে ভালো খেলেছিল, একটাই 48 একটাই 46, কিন্তু কালকের মিডল অর্ডার পুরো ডাউন। রড্রিগেজ আর আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর সেইভাবে এখনো আমরা এই ওয়ার্ল্ড কাপে সেইভাবে তাদের ভালো ব্যাটিং আমরা দেখতে পাইনি। একটা সময় টিম ইন্ডিয়ার স্কোর 102 রানে 6 উইকেট। তারপরে রিশা ঘোষ ভারতের ইনিংসটাকে 251 রানে নিয়ে যায়। আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে, মানে যেখানে ভারতের 150-160 করা মুশকিল হয়ে যেত, সেখানে কিন্তু কালকে রিশা ঘোষের ইনিংসটাকে প্রশংসা করতে হবে। তার ইনিংসের জন্যই কিন্তু টিম ইন্ডিয়ার স্কোর একটা ফাইটিং টোটালে যায়। সামনে সাউথ আফ্রিকার মতো টিম ছিল, সেই টিমের বিরুদ্ধে কালকে কিন্তু রিশা ঘোষ 94 রানের একটা ভালো ইনিংস খেলেছে। তার সাথে একটু ভালো খেলেছে স্নেহা রানা, তিনিও কিন্তু কালকে ভালো খেলেছে। আর কালকে টিম ইন্ডিয়ার কোথাও না কোথাও এই ম্যাচটা সত্যি, যেখানে 82 রানে 5 উইকেট, সেই জায়গাতে কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচটা হারলো। তো কালকে টিম ইন্ডিয়া ম্যাচ হেরেছে, কিন্তু ভারতের ব্যাটিংটা আর একটু ভালো করতে হবে। যেহেতু সামনে বড় বড় ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে, এদের সাথে যদি এরকম ব্যাটিং লাইন আপ মানে অফ ফর্মে থাকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মানে সেই বিশ্বকাপে সুপার ফোরে ওঠা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো